পুলিশ এবং চোরেদের মধ্যে কি কোনো যোগসূত্র রয়েছে, এমনটাই মনে করছেন বিশালগড়ের আম জনতা। প্রতিদিন চুরিকাণ্ড ঘটে চলেছে বিশালগড়ে, অথচ ঘুমে পুলিশ। এমনই একটি ঘটনা ঘটল ফের বিশালগড় নারাউড়া এলাকায় কৃষ্ণ দেবনাথের বাড়িতে। চোরের দল হানা দেয় তার বাড়িতে। প্রাপ্ত খবর এরকম যে বাড়িতে তারা কেউ ছিলেন না। এই সুযোগে হাত সাফাই করে নিল চোরের দল। কালকে আমরা এখন নিমন্ত্রণ আসলো ষষ্ঠী গেছিলাম রাত্র 8:30 বাজবো। তো আজকে সকাল 9:30 সময় আসি। তো বাড়ি সবাই লয়ে গেছি, বাড়ি খালে ছিল, গেট পিট তালা গেছি। সকালে দরজা খুলে সেটা দেখি দরজা তালা ভাঙা করেছে। চারিদিকে ঘরের ভিতরে কাপড় চুপড় সুগোজে ঘটেছে, যা আছে সব যাবতীয় জিনিস লোডে রাখছে। তো গরুর স্বর্ণ টাকা পয়সা যা আসলো সব কিছু তালামালা ভাঙে গেছে। স্কুল করতে তালা ভাঙিয়েছে, সব কিছু বাইরে লয়ে গেছে। কত টাকা নিব নিচে? এমনি 12,000 টাকা নিচে ক্যাশ, 12,000 টাকা আসলো। আর জিনিস আসলো 1.5 থেকে 2 দিব। পুলিশ আইছে? পুলিশ টুলিশ আগে গেছে, এসে দেখে গেছে, ছবি তুলে লয়ে গেছে। তোমার নাম কি? আমার নাম কৃষ্ণচন্দ্র। তুমি এমনি কি করো? আমি গাড়ি কাজ করি। এই জায়গাটার নাম কি? এটা নারাউড়া ধরে প্রগতির সংঘ। কারোর সন্দেহ নেই এই চুরির? সন্দেহ তো এমনি হয়, ওই তো না গেলে কেমন কিতা করতাম। ঘরের দরজা তালা ভেঙে ঘরের মধ্যে থাকা নগদ 12,000 টাকা এবং 1.5 ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেল চোরেরা। মাথায় হাত কৃষ্ণ দেবনাথের পরিবারের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশালগড় থানার পুলিশ। ঘটনাটি পুলিশ ক্যামেরা ও খাতায় লিপিবদ্ধ করে নিয়ে আসেন। এলাকার জনগণের অভিমত, ক্যামেরা ও খাতার মধ্যে সীমাবদ্ধ থাকবে হয়তো পুলিশের এই তদন্ত। ক্ষতিগ্রস্ত গৃহস্থ কৃষ্ণ দেবনাথ ও তার পরিবারের সদস্যরা দাবি রাখেন পুলিশ যেন এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে অভিযুক্তদের গ্রেপ্তার করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।